আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু স্টাডি নেস্ট। আজকে আমাদের পড়ানো টপিক হচ্ছে এসএসসি ম্যাথের মানে সিকিউ সলভ করা। আজকে একটা সিকিউ নিয়ে এসেছি, আরেকটা সিকিউ নিয়ে আসছি। এটা মেবি সিলেট 2019 সালের, সিলেট বোর্ড 2019 সালের সিকিউ। বাট এই সিকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক আগের। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পারছি যে স্যার আপনি কেন আগের সিকিউগুলো সলভ করতেছেন। স্যার আপনাদের বর্তমান যেই ইগুলো আসতেছে, সামনে যে এসএসসি পরীক্ষাটা আসবে, সেটা স্যার আপডেট সালের কোনো আসবে না, মানে সিকিউ আসবে না। এই ঘুরেফিরে দেখা যায় যে অনেক আগের সালগুলার সিকিউগুলা রিক্যাপ হয়, বা আগের সালগুলার সিকিউগুলা বারবার মনে করো যে আবার দেয়, রিপিট হয়। সেই ক্ষেত্রে আমরা করব কি, এই যে আগের সালে যে সিকিউগুলো আছে, ইম্পর্টেন্ট সিকিউগুলো আছে, সেই সিকিউগুলো আমরা সলভ করব। সেই প্রোগ্রামে আমরা আজকে সিলেট বোর্ড 2019 সালের সিকিউটা কমপ্লিট করব ইনশাল্লাহ। সো কথা না বাড়াই শুরু করি। খেয়াল করেন, দেখেন, প্রথমত আমার একটা পি এর মান দিছে। আগে আমাদের উদ্দীপক মানে অঙ্কটা আগে অ্যানালিসিস করতে হবে, কি কি দিছে, কি কি চাইছে। যদি প্রশ্ন না বুঝি তাহলে পারবো না। প্রথমে আমার পি এর একটা মান দিছে, তারপর কতে বলছে এফ অফ এক্স এর মান দিছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমার এফ অফ 2 ইকুয়ালস টু কি দিছে, 0 দিছে। তাহলে আমি এই এফ অফ এক্স এর জায়গায় মানে 2 এর মানটা বসাবো, তার মান কি 0। যদি আমি 0টা বসাই, পাশাপাশি 0 বসাই, তাহলে এই ক্যালকুলেশনটা করলে অলরেডি আমার কে এর মানটা চলে আসবে। ইনশাল্লাহ এটা পারবো। আমরা একটু তাহলে করি। দেখেন, অনেক মনোযোগ দিয়ে দেখবেন, কেউ কোনো করবেন না। আর দয়া করে সবাই ক্লাসটা শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন স্টাডি নেস্ট। যদি মনে করেন আমার পড়া আপনাদের বুঝতে একটু সুবিধা হয়, সেক্ষেত্রে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন। আচ্ছা, সো আজকে এই ক নাম্বারটা সলভ করি। দেখি কি আছে। এফ অফ এক্স আমরা দিতে পারি। প্রথমত সুন্দর মতো লিখবেন। লেখা আছে যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু, ওইটা লেখা দিই যে দেওয়া আছে, একটু বড় করে লিখি। দেওয়া আছে কি, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k। আচ্ছা, আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে এফ অফ এক্স এর মানটা আমি জাস্ট লিখছি, আর কিছু নাই। এখন আমার শর্ত আছে কোন মানের জন্য এফ অফ 2 ইকুয়ালস টু 0 হয়। তাহলে আমি শর্ত মতে লিখি, এভাবে লেখা যায়। শর্ত, এক্সট্রিমলি সরি, ভুল হয়েছে লেখাটা। শর্ত মতে এফ অফ 2 ইজ ইকুয়ালস টু কত, 0। তাহলে এফ অফ 2 এর মানটা আমি বসাই। এফ অফ এক্স, এক্স এর জায়গায় যদি 2 গুলো বসাই দেন, তাহলে এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 5x মানে 2 প্লাস 2 ইন্টু কে ইকুয়ালস টু 0। স্যার দেখেন, যদি না বুঝেন তাহলে এক্স আছে, এক্স এর জায়গায় 2 বসাইছি, এক্স এর মানটা জাস্ট 2, আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার বসাইছি। 5 আছে, 5 বসাইছি, এক্স আছে 2 বসাইছি, 2 আছে 2 বসাইছি, কে আছে কে বসাইছি, এটা নো চেঞ্জেস। আচ্ছা, তারপর খেয়াল করেন, এই 2 দুগুণে কত 4 মাইনাস 5 দুগুণে কত 10 প্লাস 2k, একটু ক্লিয়ার, ইকুয়ালস টু 0। এবার দেখেন এটা ক্যালকুলেশন করলে আমার কি আসে, মানে 4 থেকে যদি -10 ক্যালকুলেশন করেন তাহলে আসবে -6 প্লাস 2k ইকুয়ালস টু 0। এখন এই 6টা যদি ওই সাইডে নিয়ে যান, মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 2k ইকুয়ালস টু 6। এখন যদি আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার অলরেডি আসে k ইকুয়ালস টু 3। আই থিঙ্ক এই জিনিসটা একদম ইজি, সবাই পারবেন। তাহলে লাস্টে যে এইখানে কিন্তু ম্যাথটা শেষ না, লাস্টে একটা কথা লেখা লাগবে। বলবেন যে k ইকুয়ালস টু 3 হলে, k এর মান 3 এর জন্য f অফ 2 ইকুয়ালস টু 0। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। k ইকুয়ালস টু 3 হলে f অফ 2 এর মান 0 হয়। আই থিঙ্ক ক্লিয়ার ইনশাআল্লাহ। সো আমরা ক নাম্বারটা, যদি স্যার কেউ খাতায় তুলে না রাখেন, অনেকে স্ক্রিনশট দিয়ে রাখে, স্ক্রিনশটে পড়া অ্যাকচুয়ালি হয় না। তারপর যদি স্যার চান যে স্যার আমি আপাতত স্ক্রিনশট দিয়ে রাখবো, পরবর্তীতে আমি খাতায় নোট ডাউন করে নিব, প্রবলেম নেই। সবাই স্ক্রিনশট নেন, আমি সরে গেলাম। আর এই প্রশ্নটা আমি মুছে দিব, তারপর খতে যাব। আই থিঙ্ক স্ক্রিনশট নেওয়া শেষ।
যদি আপনারা আর দয়া করে যদি আপনারা এই ম্যাথগুলো পারেন তাহলে ভিডিওটা পজ করে ম্যাথগুলো করবেন এবং পরবর্তীতে আমার ভিডিওটা প্লে করে দেখবেন যে অ্যান্সারটা মিলছে কিনা। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে ক শেষ, এবার খতে যাই। কটা মুছে দিলাম। আচ্ছা বিসমিল্লাহ, এবার খতে যাই। খ এর মান, খ বলছে যে পি টু পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু পাওয়ার 4 এর মান চাইছে আমার। আচ্ছা তাহলে পি এর মান তো অলরেডি আমার দেয়া আছে, কিন্তু আমি কি জানি আমার এখানে কি আছে দেখো তো। পি এর মান দিছে বাট 1 বাই পি এর মান কিন্তু লাগবে আমার। ক্লিয়ার? সো আমি এখানে লিখি, এভাবে লিখি যে খ দেওয়া আছে p is equals to 3 plus 2 root 2। আই থিঙ্ক এইটা দেয়া আছে, এটা বুঝতে পারছি। আচ্ছা এখন স্যার আমরা যতবার ম্যাথ করছি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে, আচ্ছা সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতাম যে, সরি একটু হয়েছে, একটা স্টুডেন্ট আসছে তার সাথে একটু কথা বললাম, এই কারণে হয়েছে। দেখতাম যে a প্লাস 1 বাই এর মান এটা দেওয়া আছে, অথবা b প্লাস 1 বাই b এর মান একটা দেওয়া আছে, 3 দেওয়া আছে, বাট এখানে দেখেন মানটা একটু বড়। সেই ক্ষেত্রে আমার জাস্ট p এর মান দেওয়া আছে বাট 1 বাই p এর মান দেওয়া নাই। সো আমি p এর মান বের করব, p এর মান দেওয়া আছে, 1 বাই p এর মান বের করব। তারপর দুইটা যোগ করা লাগে বা বিয়োগ করা লাগে, যেটাই করা লাগে আমরা করব, করে তারপর যে আমরা মানটা বের করব। আচ্ছা দুইটা ক্ষেত্রেই প্লাসের মান একবার বের করবো, মাইনাসের মান একবার বের করবো, যোগ করে বিয়োগ করে তারপর যে আমরা এই ম্যাথটা ক্যালকুলেশন করব, মানগুলো বসাই দিব ডাইরেক্ট। খেয়াল করেন আমার পি এর মানটা পাইছি আমি, তাইলে 1 বাই পি, অতএব 1 বাই পি ইজ ইকুয়ালস টু 1 এর জায়গায় 1 বসান, পি এর মানটা বসাই দেন। পি এর মান কি 3 প্লাস 2 রুট 2। আচ্ছা এটা তো আমি পি এর মানটা বসাইছি, বাট আমার কি স্যার এতটুকু হলে হবে? এতটুকু হলে হবে না। পি এর 1 বাই পি এর মান আলাদা স্পেসিফিক একটা মান দেওয়া লাগবে, কারণ কি ভগ্নাংশের ক্ষেত্রে মানে নিচে কখনো ব্র্যাকেট মানে রুট হয় না বা রুট রাখা উচিত না। সেই ক্ষেত্রে আমরা লব ও হরকে এই যে চিহ্নটা আছে এই চিহ্নের উল্টা চিহ্ন দিয়ে আমরা গুণ দিব। তাহলে 3 আছে 3 লিখলাম, প্লাস আছে তাহলে উল্টা কি মাইনাস, মাইনাস লিখলাম 2 রুট 2। আচ্ছা এইটুকু ক্লিয়ার, ব্র্যাকেট হিসেবে রাখেন। আর সেম ভাবে লব এবং হরকে দুইটাকেই সেম ভাবে সেম রাশি দিয়ে গুণ দেই। আচ্ছা এটাও ক্লিয়ার। আচ্ছা এবার দেখেন খেয়াল করেন উপরে যা আছে তাই 1 এর সঙ্গে এটা যেটা গুণ দিয়ে হবে সেটাই হবে, বাট নিচেরটা খেয়াল করেন যে আমি যদি এটাকে a ধরি আর এটাকে b ধরি, সেম ভাবে এটা a এটা b, তাহলে দেখেন a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি গত ক্লাসে একটা সূত্র আপলোড দিছি, সেই সূত্রটার মধ্যে দেখবেন যে আমি a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র লিখছি। এটা সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমার এটার সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি আমার পড়ে তাহলে উপরেরটা তো 1 এর সাথে গুণ হলে কোনো চেঞ্জেস আসবে না, 2 রুট 2। বাট নিচেরটা কি a স্কয়ার মানে কি 3 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি 2 রুট 2 হোল স্কয়ার। আচ্ছা এটাকে একটু পাশে করি বা নিচে করি, এই পাশে করি। দেখেন খেয়াল করেন, একটু ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন আমার কি আছে 3 মাইনাস 2 রুট 2 এটা যা আছে তাই, বাট এইখানে 3 3 কত 9। আচ্ছা মাইনাস এখানে খেয়াল করেন, এটা যদি আমি আলাদাভাবে বুঝাই, দেখেন 2 এর উপর কি আছে a স্কয়ার আছে না, 2 এর উপর কি আছে আমার a স্কয়ার আছে, তাহলে 2 এর উপর যদি a স্কয়ার থাকে আমার, তাহলে 2 দুগুণে কত 4 আছে। আর রুট 2 এর উপর তো a স্কয়ার আছে। আমরা স্যার একটা বহুল প্রচলিত একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে রুট a স্কয়ারে কাটাকাটি চলে যায়। অ্যাকচুয়ালি রুট a স্কয়ারে কাটাকাটি চলে যায় না, রুট আর a স্কয়ার মানে রুট মানে কত হাফ আর 2 মানে 2, তাহলে হিসাবটা কাটাকাটি হয় কি হাফ ইন্টু 2, তাহলে এইভাবে কাটাকাটি যায়। আই থিঙ্ক ক্লিয়ার। সো এটা রুট আর এটা 2 মানে 2 মানে স্কয়ার। সো এইভাবে কাটাকাটি যায়, এই কারণে দুইটা ভ্যানিশ। তাহলে এই রুট আর রুটের স্কয়ারে কাটাকাটি গেলে কি থাকে শুধু 2 থাকে। তাহলে 4 দুগুণে কত 8। তাহলে আমি যদি ডাইরেক্ট 8 লিখা দিই, আশা করি আপনাদের আপত্তি নাই। আচ্ছা 8 লিখলাম। এবার 9 থেকে 8 গেলে কত থাকে 1 থাকে, নিচের একের কোনো ভ্যালু নাই। সেই ক্ষেত্রে জাস্ট মান কি থাকবে 3 মাইনাস 2 রুট 2। আই থিঙ্ক এটা আপনাদের জন্য অনেক ইজি হলো, আমি একটু ইজি ভাবে বোঝানোর ট্রাই করি। আচ্ছা ইনশাল্লাহ। সো এইটুকু ক্লিয়ার। এইবার আমরা কি করব, আমার পি এর মান পাইছি 1 বাই পি এর মান পাইছি, তাহলে আমরা কি করব একবার যোগ দিব একবার বিয়োগ দিব, কারণ কি কখন কোন মান লাগা যায় বলা তো যায় না। তাহলে পি এর মানটা লিখি একবার যোগ দিই, পি এর মানটা কি 3 প্লাস 2 রুট 2 প্লাস 1 বাই পি এর মান কত 3 মাইনাস
2√2। আচ্ছা, তাহলে এখানে আমার কি আসলো খেয়াল করেন, প্লাসে মাইনাসে কাটাকাটি চলে যায়, তাহলে 3 3 কত 6, যোগ অবস্থায় আছে 3 3 6 6, তো যোগ অবস্থায় আছে, যোগ করে দিলাম। এবার কি করব দেখেন, এবার যোগেরটা করছি, এবার বিয়োগেরটা করব, p - 1/p। এখানে একটু কথা আছে স্যার, মাইনাসে প্লাসে একটা কাহিনী আছে, ক্লাস 6 আমরা এগুলো শিখছি। 3 + 2√2 মাইনাস, খেয়াল করেন মাইনাস কি সূত্র কি, 1/p এর মান কত 3, 3 মাইনাসে মাইনাসে কি বসবে, প্লাস বসবে 2√2। আচ্ছা, তাহলে এখানে 3 3 কাটা, 3 3 কাটা চলে যায়, তাহলে এখানে 2√2 2√2 কয়বার আছে, দুইটা আছে, হিসাব আছে এখানে। দেখেন আমার কি আসলো এখানে 2√2 2√2 কয়বার আছে, দুইবার আছে, তাহলে আমি এখানে বলতে পারি 2 × 2√2, দুইবার যেহেতু আছে 2 × 2√2, অথবা তুমি যোগ দিতে পারো, তাহলে এখানে আসবে কি 2 দুগুণে কত 4, 4 2√2। আচ্ছা, আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এইবার আমি মানটা বের করব, এইটাকে যদি আমি প্রদত্ত রাশি ধরি, এবার প্রদত্ত রাশি ধরে ওইটার মানটা বের করেন, খেয়াল করেন দেখেন, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লেখা এটা বের করেন, মানটা কি আছে, কি দেওয়া আছে, p⁴ - 1/p⁴। আচ্ছা, যেহেতু এটা দেয়া আছে সেহেতু এটাকে এভাবে লিখতে পারি আমরা। আচ্ছা, a² আচ্ছা এভাবে লেখা যায়। গত গত যে ভিডিও চট্টগ্রাম বোর্ড 2019 যদি কেউ করে থাকেন, তাহলে এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার, যে ব্র্যাকেটের এদিক ওদিক থাকলে পাওয়ার পরে কি হয়, গুণ হয়, তাই এটাকে আমি ভাঙ্গাই নিলাম, এভাবে ভাঙ্গাই দিছি। দেখেন আমার এটাকে এভাবে করলাম, এবার কি আসবে, এটাকে যদি a² - b² এর সূত্রতে ভাঙ্গাই, তাহলে এটা এইভাবে আসবে, এটাকে a ধরি আর এটাকে b ধরি, a + b ইন্টু a মাইনাস b। আচ্ছা, এটা ক্লিয়ার, একদম ইজি। এবার করব কি, এখানে দেখেন আমার কি আছে, এটার একটা সূত্র আছে, এটার একটা সূত্র আছে, সো এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে সেই ক্ষেত্রে এটা হিসাবে এটা আসবে যে a + b² - 2ab। আমি এখানে কোনো সূত্র বলবো না, যারা আমার সূত্রের ক্লাসটা করছেন তারা ইনশাল্লাহ পারবেন, আর যদি কেউ না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন, যে a + b, a² + b² সূত্র বসাইলাম, a + b² - 2ab। আচ্ছা, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখি আর এটাকেও সেকেন্ড ব্র্যাকেটে রাখি, এটাকে আলাদা হিসাব করব, এটাকে a² - b² সূত্র কি, a + b ইন্টু a মাইনাস b। এটা অনেক ইজি লাগছে। আচ্ছা, এইবার জাস্ট মান বসাবো, আর কোনো কাজ নাই। এটা যদি কাটাকাটি চলে যায়, এটার মানটা কি, এটা মান হচ্ছে 6, 6 এর উপর স্কয়ার মাইনাস 2। আচ্ছা, এটা, আচ্ছা তারপর গুণ অবস্থায় কি আছে, এটার মান কত, এটার মান হচ্ছে কত 6ই তো, তাই না, এটার মান 6, আর এটার মান কত 4√2, 4√2, সরি 4√2। আচ্ছা, এইটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার এটাকে করা যায়, যদি গুণ করি, খেয়াল করেন 6 6 6 36, 36 থেকে যদি 2 বাদ যায়, 36 থেকে যদি আমার 2 বাদ যায়, তাহলে কি হয় 34 হয়, তাহলে 34, আচ্ছা ইনটু, ডাইরেক্ট করি, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ, তাহলে 4 6 কত 24, 4 6 কত 24, 24√2, 24 রুট কত 2। তাহলে এবার 34 আর 24 কে যদি গুণ দেই, তাহলে এটা আমার উত্তর চলে আসে। তাহলে আমি গুণফলটা বের করি, দেখি কি আসে। গুণটা তো এইভাবে হাতে কলমে করা যায়, ক্যালকুলেটর ইউজ করি। 34 গুণন 24, 816, 816, তাহলে 816√2, এটাই আমার অ্যান্সার। আই থিঙ্ক সবাই ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, একদম ইজি, কোনো কঠিন না। আর যারা যারা কঠিন ভাবতেছেন তারা ভুলে যান কঠিনতা, আমার জাস্ট এটা এতটুকুই।
আর প্রত্যেকটা ম্যাথই আমি ইনশাল্লাহ খুবই ইজিয়েস্ট ফর্মে বুঝাই দিব। যদি মনে করেন কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন কোন বোর্ডটা সলভ করা লাগবে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই বোর্ডগুলো সলভ করে দেবো। স্যার আমি এই ম্যাথের এই বোর্ডগুলো বুঝতেছি না, সো আমি একটু সলভ করে দেন, সো আমি করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এইটাই ক নাম্বারটা। এবার গ নাম্বারটা আরো ইজি, গ নাম্বারটা আরো সহজ, জাস্ট একটু বুঝতে হবে। খ নাম্বারটা মুছে দিই, যারা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছি স্ক্রিনশট নাও, অথবা খাতায় তুলে নাও। খাতায় তুলে নেওয়া সব থেকে বেটার। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা পজ করে অথবা পিছন দিকে একটু টেনে তারপর যা তুলে নিও, যারা যারা তুলো নেই। তবে চেষ্টা করবেন ভিডিওটা দেখার সময় খাতা কলম নিয়ে বসার জন্য, তাহলে আপনার জন্য অনেক হেল্প হবে। আচ্ছা, এবার গ নাম্বারটা করি। গ নাম্বারের মধ্যে দেখেন আমার পি এর মান তো আমি আগে থেকে জানি, কিন্তু রুট পি এর মানটা আমি জানি না। তাহলে এটা একটু টেকনিক আছে, টেকনিকটা দিয়ে বের করা যায়। আবারও সেম ভাবে গ নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন তো, দেওয়া আছে p equals to 3 plus 2 root 2। আচ্ছা, দেওয়া আছে আমার এটা। এবার খেয়াল করেন আমার কি করতে হবে, পিটাকে রুট পি করতে হবে। রুট কেমনে করব একটু মাথায় খেয়াল করেন, যদি এই সাইডের স্কোয়ার ওই সাইডে চলে যায় তাহলে রুট হয়ে যায়। তাহলে আমি ট্রাই করব এই সাইডটারে বর্গ রাখার জন্য। যদি বর্গ রাখতে পারি তাহলে ওই সাইডে আমি কি করতে পারবো, রুট নিতে পারবো। তাহলে যদি বর্গ রাখি, একটু মনোযোগ দেন, যদি বর্গ রাখি তাহলে পি পি এর মতো থাকলো, পি পি এর মতো থাকলো। আচ্ছা, এই থ্রিটাকে যদি আমি এভাবে নেই, 2 প্লাস 2 root 2 প্লাস 1। খেয়াল করেন আমি কিন্তু আহামরি কিছু করি নাই, 2 আর 1 ঘুরে ফিরে 3ই হয়, আমি জাস্ট একটু সাইডে লিখছি, এরাই লিখছি। এবার আমি কি এভাবে কি করা যায়, p ইকুয়ালস টু, দেখেন খেয়াল করেন, আমি যদি 2, এই 2টাকে যদি আমি এভাবে লিখি, রুট 2 হোল স্কোয়ার, ঘুরে ফিরে কিন্তু রুট স্কোয়ারে কাটাকাটি, ঘুরে ফিরে 2 আসে, প্লাস 2 root 2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। দেখেন এবার কিন্তু আমার সূত্রে চলে আসছে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র চলে আসছে। আচ্ছা, a স্কোয়ার প্লাস 2, এই যে a আর এই যে b আর এই যে b স্কোয়ার, দেখছেন। আচ্ছা, তাহলে এটাকে আমি করে ফেললাম। তাহলে p ইকুয়ালস টু কি আসলো আমার, রুট 2 প্লাস 1 হোল স্কোয়ার। আই থিঙ্ক অনেক ইজি ভাবে করছি। আচ্ছা, এবার এই স্কোয়ারটা যদি ওই সাইড চলে আসে তাহলে রুট পি ইকুয়ালস টু কি আসে, রুট 2 প্লাস 1। আচ্ছা, একদম সহজ। এইবার এইবার দেখেন, আমি যদি পি রুট পি কি অবস্থায় আছে, আমার গুণ অবস্থায় আছে, তাহলে আমি পি এর মান জানি, পি এর মান বলে দিছে, রুট পি এর মানও আমি বের করে ফেললাম। এবার কি করব, আমি দুইটা গুণ দিব। অতএব p root p is equals to 3 plus root 2 into root 2 plus 1। আচ্ছা, বাংলা গুণন বুঝি, বাংলা গুণন দিব। বাংলা গুণন কোনটাকে বলে, এটার সঙ্গে এটা গুণ, আবার এটার সঙ্গে এটা গুণ, আবার এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, মানে প্রত্যেকটার সাথে গুণ। তাহলে 3 সঙ্গে root 2 গুণ, 3 সঙ্গে 1 গুণ প্লাস 3, আবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে 2 root 2 ইন্টু রুট 2 প্লাস এটার সঙ্গে আবার এটা গুণ, তাহলে 2 root 2। আচ্ছা, একদম ইজি, জাস্ট প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ দিছি। এবার দেখেন কি কি আসে, 3 root 2। আচ্ছা, 3 root 2 3 root 2 এর মতোই রাখি, প্লাস 3 প্লাস 3 এর মতোই রাখলাম। এখানে কাজটা কি, এখানে 2 আছে, 2 2 এর মতো রাখলাম। আর এই দেখেন, এই যে দেখেন, এই রুট 2 আর এই রুট 2, দুইটা রুট 2 মিলে কি একটা 2 হয়ে যায়, তাহলে একটা 2 লিখলাম, আর এখানে কি 2 root 2 লিখে ফেললাম। এবার দেখেন আমার 3 আর 4 এর যোগ করলে কত হয়, 2 দুগুণে কত 4, 3 আর 4 এর যোগ করলে কত হয় 7। তাহলে 3 root 2 প্লাস 7 প্লাস 2 root 2। আচ্ছা, 2 root 2 আর 3 root 2 এই দুইটা যোগ যদি করি তাহলে এটা এভাবে আসে, যে যদি যোগ করি, আচ্ছা যোগ করলে আমার মেবি 5 root 2 প্লাস 7 এটাই আসবে, আই থিঙ্ক ক্লিয়ার। সো আমি এটা যখন করলাম তখন কি আসলো আমার,
দেখেন 3 আর 2 যোগ করলে কত আসে 5 5√2 প্লাস কত 7। আই থিঙ্ক এটা অনেক ইজি, সো আমরা পারবো। আচ্ছা নেক্সট, এটা আমার p√p আমি মান বের করছি। ওই যে প্রথম যে কতে না খতে যে একটা মান করলাম না, p এর মান আছে জানি, 1/p এর মান বের করছি, সেম ভাবে এখানে p√p এর মান জানি, 1/√p এর মান বের করবো, সেই ক্ষেত্রে এটা এইভাবে আসবে। আচ্ছা p 1/p√p এটা মান যদি করি 1 মানটা কত আমার p√p এর মান কত 5√2 প্লাস 7। কি বলছিলাম আমি স্যার একটু মনে করেন, বলছিলাম যে উভয় পক্ষে যেটা আছে নিচে যেটা আছে সেটার উভয় মানে উপর আর নিচে দুইটাকেই তার উল্টা চিহ্ন দিয়ে গুণ দিতে হবে, তাহলে 1 ইন্টু 5√2 মাইনাস 7। আচ্ছা নিচে কত 5√2 প্লাস 7, সেম ভাবে 5√2 মাইনাস 7। আচ্ছা এটা আমার কি যায় সূত্রে যায়, এটা আমার কিসে যায় সূত্রে যায়। যদি সূত্রে যায় তাহলে এটা এইভাবে আসবে, লেখা দেই 5√2 মাইনাস 7 আর নিচে কি আসবে 5√2 স্কয়ার মাইনাস 7 স্কয়ার। আচ্ছা এটা মানটা তাহলে আমি কি লিখি, তাহলে 5 5 কত 25, 25 আর এখানে 2, তাহলে কত আসে 50। তাহলে নিচে 50 মাইনাস কত 49 আর উপরে কত 5√2 মাইনাস কত 7। একটা জিনিস দেখেন যে আমার 50 থেকে 49 বাদ দিলে নিচে থাকে কত 1, আর 1 এর নিচে কোনো মান দরকার নাই, 1 এর নিচে থাকা যা না থাকা তা, তাই আমি ওইটা দেওয়ার দরকার নাই, তাই এই লাইনটা আমি মুছে দিলাম। সবাই কাইন্ডলি উঠে দিবেন, তাহলে আমার 1/p এর মান আমার এইটাই। এবার আমার প্রশ্ন দিকে এবার একটু তাকান যে p√p আর 1/p√p এর মান যোগ করতে বলছে, তাহলে আমি p√p বের করছি, 1/p√p ও বের করছি, তাহলে মানটা যদি আমি যোগ করি কি আসবে LHS দেয়া করি, যেহেতু এটা লেফট হ্যান্ড সাইড, LHS ইকুয়ালস টু কত p√p প্লাস 1/p√p ইজ ইকুয়ালস টু, এখানে আমার মানটা কি আসবে p√p এর মান কত 5√2 প্লাস 7 প্লাস এটার মান কত 5√2 মাইনাস 7। আচ্ছা এইটুকু ক্লিয়ার। এবার 7 7 যদি চলে যায় তাহলে 5 5 যোগ করলে কত হয় 10, √2 জায়গায় √2। দেখেন আমার অ্যান্সার কিন্তু মিলে গেছে, তাহলে এটা কি আমার RHS, অতএব LHS is equals to RHS রাইট হ্যান্ড সাইড। এটা কি বলছে প্রমাণ করতে বলছে না, তাহলে প্রুফ লিখবেন PROVED প্রুফ। আচ্ছা ইনশাআল্লাহ আজকের ক্লাসটা অনেক ইজি ছিল, আমরা অবশ্যই সবাই পারছি আলহামদুলিল্লাহ। আর সবাই এই ক্লাসটা ভালো করে করবেন, আর এই ম্যাথটা মনে করেন আহামরি কঠিন না, বাট ইম্পর্টেন্ট ম্যাথ, ইনশাআল্লাহ সবাই দেখবেন। আর সবাই কিন্তু হাতে কলমে অবশ্যই বারবার বলি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করেন তাহলে ম্যাথে ভালো করাও সম্ভব, আর যদি প্র্যাকটিস না করেন যত ভালো স্টুডেন্ট হন না কেন আপনি শুধু ম্যাথ দেখা গেলে আপনি ম্যাথ পারবেন না। আচ্ছা বেশ কিছু অনেক স্টুডেন্টরা মানে এখানে কিছু আছে যে স্যার আমি তো ম্যাথ দেখলো পারি, অনেকের সবার মেধায় এক না, বা অনেকে মনে করেন দেখা অনেক মনে রাখতে পারে, বাট এখানে বেশ তারা এক্সেপশনাল। বাট আমরা যারা আছি নরমালি তাদের সবারই হাতে প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করে তারপর যে আমাদের ম্যাথটা সলভ করতে হবে এক্সামে। সো ইনশাআল্লাহ আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই আমিও সবার জন্য দোয়া করি, ভালো থাকেন। আর আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।